নিচে বাবু has some importance you understand. Experts on both in the camps and outside the camps. In the camps we do. কর্মকর্তারা আছেন, তো আমরা আজকে এসেছিলাম রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করতে। রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সমস্যাগুলো দেখতে, কোথায় আমাদের এখানে আপনারা জানেন ইউএন এজেন্সি, ইন্টারন্যাশনাল এজেন্সি, আমাদের বাংলাদেশি এনজিও, বহু ইন্টারন্যাশনাল এজেন্সি এখানে বহু বছর ধরে কাজ করছে, 2017 থেকে কাজ করছে এখানে। রোহিঙ্গা জনগোষ্ঠী বিশাল যে 1.3 মিলিয়ন এখন আছে, প্রতি বছর 30,000 করে শিশু ভূমিষ্ঠ হচ্ছে। তো এই বিশাল জনগোষ্ঠীকে তারা তাদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, খাদ্য, নিরাপত্তা, এগুলো সব কিছুর কী অবস্থা সেগুলো দেখার জন্য আমরা এসেছি। আপনারা জানেন যে আমরা সকলে জানি যে এটা একটা বাংলাদেশের জন্য, সারা পৃথিবীর জন্য একটা আন্তর্জাতিক সমস্যা। তো বিএনপি যতবারই সরকারে এসেছে বিগত দিনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়, দুইবার আমরা সাকসেসফুলি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম সম্মানের সাথে, সিকিউরিটির সাথে। আজকে এই অবস্থা এখন যেই অবস্থা এখন বিরাজ করছে মিয়ানমারে এবং বর্ডারে, এখন সিচুয়েশন অনেক বেশি কমপ্লিকেটেড, আমাদের সমস্যাগুলো অনেক কমপ্লেক্স। সেই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার অত্যন্ত বদ্ধপরিকর যে আমরা রিপ্যাট্রিয়েশন করতে চাই এই জনগোষ্ঠীকে, তার সম্মানের সাথে, ডিগনিটির সাথে, সেফটি, সিকিউরিটি এনশিওর করে তাদেরকে তাদের দেশে, তাদের মাটিতে আমরা ফেরত পাঠাতে চাই, যাতে তারা তাদের দেশে গিয়ে ভালো থাকতে পারে, কাজ করে খেতে পারে, তাদের মৌলিক অধিকারগুলো তারা পায় সেখানে। সেই চেষ্টাটা আমরা করছি। তা বাংলাদেশ সরকার ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি, বিভিন্ন দেশের সাথে আমরা যোগাযোগ করছি, কথা বলছি যাতে রোহিঙ্গা সমস্যাটা সবাইকে নিয়ে সমাধান করা যায়। সবাই যেন, আপনার চীন আছে, ভারত আছে, আর আসিয়ান দেশগুলো আছে, আমাদের মুসলিম দেশগুলো আছে, ওয়েস্টার্ন দেশগুলো আছে, সবাই কিন্তু এখানে অবগত আছে যে এখানে একটা বিশাল, পৃথিবীর সবচেয়ে বড় একটা রেফিউজি সংকট রোহিঙ্গা সমস্যাটা। তো সেইটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। তো see such a strong engagement from the government. I am seeing this Rohingya representatives finally working and then the work of Kazan improving on the state government's investment. You will bring what you are doing in the camp. We will be going to UNAID and vision is showing almost 60%. নাই, ফুডের অনেক স্কারসিটি আছে, বাসস্থান নাই। যারা রিসেন্টলি আরও 1.5 লাখ মানুষ মনে হয় এসছে, তাদের ঠিকমতো বাসস্থান নাই। তো এই জায়গায়